এই পুরোটা বরফ, পুরোটা জমে গেছে। অরেঞ্জ নাকি? লেবু। ওরে সুপুরি যে পেকে গেলে হলুদ হয়ে যায় ওরকম হয়ে আছে। ऐसा वाला नजरा तो पहले नहीं दिखा था मैंने भी। সকালে ঘুম থেকে উঠে হোটেলের ব্যালকনি থেকে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের দৃশ্যটি দেখে মন যেন খুশিতে ভরে গেল। এরপর আমরা হোটেল থেকে বেরিয়ে সকাল সকাল নিউ হেলিপ্যাড গ্রাউন্ডের দিকে রওনা দিলাম। দেখ শিয়াল লাগছে কুকুরটার উপর। এটাই হেলিপ্যাড। এখানে কি হয়? হেলিকপ্টার নামে কখন? যখন আসে टॉप पॉइंट। ये सब कल का स्नोफॉल है ना, ये सब जो ये नीचे को तो हाँ नीचे का कल का है। पहले से हो रहा था। अच्छा उधर हो रहा था ना जी। और 17 साल में पहली बार हुआ है बर्फ गिरा इधर। यहाँ पे एक्जेक्टली यहाँ तो नहीं गिरा था, मतलब वहाँ तक गिरा था। वहाँ तक गिरा था। अच्छा मतलब वो हाइट पे वो स्टैचू था ना, स्टैचू पीछे तक गिरा था और वो स्टैचू तक आया था। अच्छा इस तरफ नहीं आया और यहाँ तो नहीं गिरा। अच्छा ऐसा वाला नजरा तो पहले नहीं दिखा था मैंने भी। এই পুরোটা বরফ, পুরোটা জমে গেছে। এটা পুরোটা জল না, কিন্তু পুরোটা দেখ পুরোটা বরফ। হ্যাঁ পুরো শক্ত। সকালে আসলে আরো শক্ত। সকালে তো এই ভেঙে গেল। বরফ পড়েছি। এটা হচ্ছে ওল্ড হেলিপ্যাড গ্রাউন্ড, যেটা এখন ফুটবল গ্রাউন্ড হয়ে গেছে। আমাদের হোটেল ভিউ পয়েন্ট। আজকে আমরা পেলিংয়ে সাইট সিন করব। আমরা সবাই এখন রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি আর আমরা এখন অরেঞ্জ গার্ডেনের দিকে রওনা দিলাম। এই অরেঞ্জ গার্ডেনের এন্ট্রি ফি হচ্ছে পার হেড 20 টাকা। আমরা যাচ্ছি এখন অরেঞ্জ গার্ডেনে। চলো, এই যে সব জনসংখ্যা আসছে পিছনে, দেখতেই পাচ্ছ। এগুলো কি অরেঞ্জ নাকি? লেবু। ওরে আর কোথায় দেখলাম যে এর মতন হয়ে আছে, সেই লেবুর মতো সুপুরি যে পেকে গেলে হলুদ হয়ে যায় ওরকম হয়ে আছে। অরেঞ্জ গার্ডেনের এখানে হোমস্টেও আছে, যদি আপনারা আসতে চান তাহলে এই নাম্বার দেওয়া আছে, দেখতে পারেন। খুব সুন্দর জায়গাটা, এই যে হোমস্টে। আমরা একেবারে এই বাড়িতেই ছিলাম। হ্যাঁ তাই নাকি? কেমন লাগলো আপনাদের জায়গাটা থেকে? খুব ভালো। ये क्या है? ये अखरोट है। अखरोट है ना? अच्छा। ऑरेंज जूस नहीं और ऑरेंज जूस ये बोतल में कितना है? 50 रुपीज। और ये पूरा? ये 100 रुपीज। ओके थैंक यू।
এখন আমরা দাঁড়িয়ে আছি অরেঞ্জ গার্ডেনে, আর পাশ দিয়ে বয়ে চলেছে রঙ্গিত নদী। সিকিমে এই তিস্তা নদীটি রঙ্গিত নামে পরিচিত। খুব সুন্দর লাগছে এই শান্ত পরিবেশটিকে। এখানে নদীর ধারে টেন্টে থাকার ব্যবস্থাও আছে। এরপর আমরা অরেঞ্জ গার্ডেনে সময় কাটানোর পর ফিরে এসে পাশের এক দোকানে ব্রেকফাস্টটা সেরে ফেলি। এবার আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখতে। গাড়ির ভিতর থেকে দেখা গেল কিছু ছোট ওয়াটারফলস। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের কাছে স্পোর্টস অ্যাক্টিভিটি আর জিপলাইন করার সুযোগ আছে, বাট আমরা যখন যাই তখন সেটি বন্ধ ছিল, তাই আমরা সেটি করার সুযোগ পাইনি। বাট এটির ফি হচ্ছে 100 রুপিস। এটা আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 2 টাকা করে। আমরা একদমই এক্সপেক্ট করিনি যে এত সুন্দর একটা ওয়াটারফলস আমরা এত কাছ থেকে অনুভব করব। এরপরে আমরা যাব হচ্ছে খেচিপেড়ি লেক, যেটি উইশিং লেক নামে পরিচিত। আর পেলিং এর মূল মধ্য আকর্ষণ স্কাই ওয়াক। অসাধারণ, বলে বোঝানো যাবে না ফিলিংসটা, না গিয়ে দেখলে এটা বলে বোঝানো যাবে না। কৌশিক ভিডিও করতে গিয়ে ওয়াটারফলসে পড়েই গেছে, তারপরে ওকে টেনে তুললাম, আর ওর কি অবস্থা হয়েছে দেখো। আমাকে ধরো। আর কি করবো, ভিডিওর জন্য পিছিয়ে গেলাম পুরো।
ক্যামেরা তুলে নাও